প্রিয় দর্শক, আপনি জানেন কি কাবা ঘরের নিচে এমন এক গুপ্তধন লুকিয়ে আছে যা একদিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সূচনা ঘটবে। এই ধন সম্পদ নিয়ে লড়াই করবে 3 খলিফার পুত্র এবং সেই লড়াই হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এমন এক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা আজও বিশ্বের ইসলামী গবেষকদের কাঁপিয়ে দেয়। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আজকে উন্মোচন করব সেই ভয়ঙ্কর রহস্য, কাবা ঘরের নিচের গুপ্তধন এবং 3 খলিফা পুত্রের যুদ্ধ। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে অনেক হাদিসে এসেছে একদিন কাবা ঘরের নিচ থেকে এক অমূল্য ধনভাণ্ডার বের করা হবে। এই ধন সম্পদ থাকবে কাবার মূল ভিত্তির নিচে, যা প্রাচীন নবীদের সময় থেকে লুকানো। কেউ জানে না ঠিক কি আছে সেখানে, সোনা রত্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ নিদর্শন। কিন্তু এ কথা নিশ্চিত, সেই গুপ্তধন প্রকাশিত হলে দুনিয়ার রাজত্বের ভারসাম্য ভেঙে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবার নিচের গুপ্তধন নিয়ে 3 জন খলিফার পুত্র যুদ্ধ করবে, কিন্তু কেউ তা লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, আলেমরা বলেন এই 3 খলিফা কোনো সাধারণ শাসক নয়, তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে শেষ যুগে। তাদের প্রত্যেকে দাবি করবে সেই হক খলিফা, কিন্তু প্রকৃত উত্তরাধিকারী হবে না কেউ। এই ধন সম্পদের লোভে তারা যুদ্ধ শুরু করবে, যা ছড়িয়ে পড়বে মক্কা থেকে দামেস্ক পর্যন্ত। মুসলিমরা রক্তে ভেসে যাবে পবিত্র ভূমি, এমনকি হারাম শরীফে রক্ত ঝরবে। এমন ভয়ঙ্কর সময়ে আল্লাহ তাআলা প্রেরণ করবেন এক মহান নেতা, ইমাম মাহদী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 3 জন খলিফার পুত্র কাবা ধন সম্পদের জন্য যুদ্ধ করবে, তখন আল্লাহ তাআলা মাহদীকে প্রেরণ করবেন। কাবা শরীফের কাছে লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করবে, আর আকাশ থেকে ঘোষণা আসবে, এটা আল্লাহর খলিফা ইমাম মাহদী। ইসলামিক ইতিহাসবিদরা বলেন, কাবা ঘরের নিচে প্রাচীন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার পাথরের ভিতরে এক রহস্যময় বক্স লুকানো আছে। এতে রয়েছে সোনার তলোয়ার, নবীদের পোশাক এবং কিছু লিখিত তাবারুক, যা আল্লাহর বিশেষ নিদর্শন। এই ধন সম্পদ আল্লাহ সংরক্ষণ করেছেন মাহদীর যুগ পর্যন্ত, যাতে তিনি তা বের করবেন ন্যায়ের প্রতীক হিসাবে। কিন্তু মানুষ এই ধন সম্পদকে রাজত্ব এবং সম্পদের প্রতীক মনে করবে, আর এখান থেকে শুরু হবে বিভ্রান্তি এবং যুদ্ধ। এই লড়াই হবে কিয়ামতের আগে অন্যতম ভয়ঙ্কর মুসলিম বনাম মুসলিম যুদ্ধ। হাদিসে এসেছে, সেই যুদ্ধে এত মানুষ মারা যাবে, কেউ বাকি থাকবে না শহর রক্ষার জন্য। মক্কার পবিত্র ভূমি কাঁপবে, আকাশে ধোঁয়া উঠবে, আর আল্লাহর ঘরে রক্ত পড়বে। তখন মানুষ দোয়া করবে, হে আল্লাহ, আমাদের মধ্যে এমন একজন নেতা দাও যিনি সত্যের পথে ফিরিয়ে আনবেন। এবং সেই সময় ইমাম মাহদী আল্লাহর আদেশে উদ্ভাসিত হবেন। ইমাম মাহদী আসবেন হঠাৎ, লোকেরা তাকে চিনবে না, কিন্তু তার চেহারায় নববীর নূর থাকবে, তার কপালে থাকবে আলো। তার বংশ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে। মানুষ তার কাছে বায়াত করবে কাবা ঘরের সামনে, আর তখন আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা দেবে, এটাই আল্লাহর খলিফা ইমাম মাহদী। এরপর পৃথিবীতে শুরু হবে ন্যায়ের নতুন যুগ। এই ঘটনাটি হবে কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম চিহ্ন। এরপরে ঘটবে মালহামাতুল কুবরা, বিশাল বৈশ্বিক যুদ্ধ। পূর্ব এবং পশ্চিম একে অপরের মুখোমুখি হবে, আর ইমাম মাহদী নেতৃত্ব দেবেন মুসলিম বাহিনীকে। এ যুদ্ধের পরেই পৃথিবীতে শান্তি আসবে অল্প সময়ের জন্য। তারপর দাজ্জালের আবির্ভাব হবে, আর সেই সময় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। প্রিয় দর্শক, আশ্চর্যের বিষয়, আজকের পৃথিবীতে রাজনৈতিক অবস্থা, মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলোতে টানাপোড়েন, সবই যেন সেই ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করছে। 3 খলিফার পুত্র, এটি হয়তো 3টি মুসলিম শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারীর প্রতীক, যারা রাজত্ব এবং নেতৃত্বের লড়াইয়ে জড়িয়ে পড়বে। কেউ বুঝবে না এই যুদ্ধ আসলে দাজ্জাল আগমনের পথ তৈরি করছে। সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ। ইমাম মাহদীর আগমন, কাবার নিচের ধন সম্পদ, 3 পুত্রের যুদ্ধ, সবই একটি পরীক্ষার ধাপ।
যারা ঈমানদার তারা চিনে নেবে সত্যকে, আর যারা ধন সম্পদ এবং রাজত্বের পিছনে দৌড়াবে তারা হারাবে দুনিয়া এবং আখিরাত দুটোই। এই গল্প শুধু রহস্য নয়, এটি আমাদের ঈমান জাগানোর বাস্তব ভবিষ্যৎবাণী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে এই তথ্যগুলো শুধু ইতিহাস নয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যা ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছে। আমরা যেন সময় থাকতে তওবা করি, নামাজে ফিরি এবং ইমাম মাহদীর সৈনিক হওয়ার প্রস্তুতি নিই, কারণ সেই দিন খুব দূরে নয় যেদিন কাবা ঘরের নিচের ধন সম্পদ প্রকাশ পাবে আর পৃথিবী কাঁপবে সত্য এবং মিথ্যার চূড়ান্ত সংঘাতে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইসলামের প্রশান্তি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন আমরা শেষ সময়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।